এয়ার চলে না, হেডফোন চলে না, রিঙ্গার চলে না, মাউস চলে না, এটা একটা সমস্যা। এটা কি? এটা একটা কম্পো সমস্যা। কিন্তু আমার একটা নিয়ে চলতেছে না, মানে কানেরটা চলে না, আর বাকিগুলা কি চলে না এটা আমরা দেখবো। এই ধরনের দুইটা লাইন অডিও সেকশন তো আইসি, অডিও আইসি থেকে এ বল। এখানে আমরা কিছু কম্পোনেন্ট আইকে দিই। XYZ বেশি আঁকলাম না, বেশি থাকবো না। এখন আমরা এয়ার স্প্রে কাজ করে না, তা আমরা সর্বপ্রথম কি বলছি, এয়ার স্প্রে দরকার নাই। আগে মাল্টিমিটার আছে, কি মিটার আছে? মাল্টিমিটার জিআর ভ্যালু মাপবো। কি ভ্যালু? এই যে এখানে আমরা জিআর ভ্যালু মাপবো, জিআর ভ্যালু আসেনি, জিআর ভ্যালু আসেনি। যদি কোনো কারণে জিআর ভ্যালু ধরেন এখানে থাকার কথা 300, কত XYZ 300 থাকার কথা, কিন্তু 300 না থেকে আছে কি ওয়েল, মানে নাই, কি নাই সার্ভিন্ট। কি এটা কি ডিসকাউন্ট? তা ডিসকাউন্ট আমরা সলিউশন করব কিভাবে? সর্বপ্রথম আমরা এই বলের আগ পর্যন্ত কম্পোনেন্ট আছে, এবার যে কোনো একটা হোক, ক্যাপাসিটর হোক আর জেডে হোক, বলের আগে। তো এখানে আমরা চেক করে নিলাম জিআর গুলো আসেনি কোন জায়গা, এই কম্পোনেন্টে। মানে কি যদি ডিসকাউন্ট ওয়েল আসে, কি আসে? কি আসে? আমরা চেক করব কেন এখানে আমার বল ছেড়ে দিছে না কোনো কম্পোনেন্টটা নষ্ট হয়ে গেছে। কি কম্পোনেন্ট না বল? কম্পোনেন্ট। কম্পোনেন্ট কেন? সিরিজ লাইনে যদি কোনো ঝামেলা হয়, কাটতে গেলে অয়েল আসবে, কি আসবে? তো এই জন্য আমরা একটু চেক করে নিলাম জিআর ভ্যালুটা, দেখলাম অয়েল পেলাম, কি পেলাম? তাহলে এখন অয়েল পেলে আমরা বলটা চেক করবো, আইসির বল ঠিক আছে নি, কি ঠিক আছে নি? এই বল ঠিক করার জন্য এখানে জিআর চেক করবো। কি করবো? যদি এখানে জিআর ভ্যালু না পাই, বল ঠিক আছে, কি করেছে